রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব কাশ্মীরি তৈরি করতে আমি এখানে 1 কেজি আটা নিয়ে নিয়েছি। আমি 1 কেজি আটা এবার আমি জল দিয়ে সুন্দর করে মাখিয়ে ডো তৈরি করে নেব। যেভাবে রুটির ময়দা তৈরি করে সেভাবে আমি সুন্দর করে রুটির ডোর মতো করে তৈরি করে নেব। আস্তে আস্তে করে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। রুটি তৈরি করতে একটু শক্ত করতে হয়, কিন্তু এখানে আমি একটু নরম করে তৈরি করে নেব। একবারে জল দিবেন না, একবারে জল দিলে অনেক সময় বেশি নরম হয়ে যায়। আপনারা বারবার অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মাখাবেন, যাতে মাখানোটা সুন্দর হয়। আমি আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। নরম করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন আমার ডোটা প্রায় হয়েই এসেছে। এখন এই যে আমার ডোটা হয়ে গেছে, একটু নরম করে মাখাতে হবে। এখন আমি এটা রেস্টে রেখে দেব। আপনারা অবশ্যই ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা কি 1 ঘন্টার একটু বেশিও আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা পরে আবার আসব। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটা জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে অনেক সময় ধরে ধুতে হবে। এটা 15 থেকে 20 বার আপনারা ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুবেন। যত সময় এই সাদা আটার যে জলটা বের হচ্ছে তত সময় পর্যন্ত ধুবেন। ধুতে ধুতে একটা সময় পর্যায়ে যেয়ে এইভাবে এই দুধের মতো এমন সাদা থাকবে না, তখন জলের মতো একটা কালার চলে আসবে। ওই সময় হয়ে যাবে, ওই সময় আপনারা ধোয়াটা বন্ধ করে দেবেন। এভাবে আমি বারবার ধুয়ে নেব। হাত দিয়ে যত ভালো করে কচলাবেন তত ভালো হবে। এখন আমি চিপে নিলাম, চিপে রেখে আস্তে আস্তে কিন্তু অল্প হয়ে আসবে। ধুতে ধুতে একটা সময় রাবারের মতো অল্প হয়ে যাবে। যতটা দেখছেন তত পরিমাণ আর থাকবে না। এখন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। আমার প্রায় হয়েই গেছে। এখন আমি আরেকটু কচলিয়ে নিচ্ছি, যাতে আরেকটু ভালো, যত কচলানো ভালো হবে তত কাশ্মীরিটাও সুন্দর সফট হবে। এই যে আমার সুন্দর একটা জল চলে এসেছে। এখন আমার প্রায় কাশ্মীরিটা হয়ে গেছে ধোয়া। এখন আমি আস্তে আস্তে করে চিপে রেখে দেব। তারপরে আমি সুন্দর করে চিপা হয়ে গেলে পরে আমি 3টা ভাগে ডো তৈরি করে নেব। এই যে আমি একটা অর্ধেক অল্প করে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে সুন্দর করে এখন আমি হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা বলের মতো তৈরি করে নেব। বলের মতো তৈরি করে এবার চিপে সুন্দর করে রেখে দেব। আপনাদের জন্য দেখানোর জন্য আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। আমি যেভাবে বলটা তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করবেন, না হলে অনেক সময় গরম জলের মধ্যে দিলে পরে বলটা ছেড়ে যায়, ওই সময় দেখতে ভালো লাগে না। আমার এখন তৈরি হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে 1 চামচ লবণ আর সামান্য একটু জল দিয়ে আমি গরম জল বসিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে নেড়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে যত সময় বলক না আসে তত সময় পর্যন্ত অপেক্ষা করব। আমার বলক চলে এসেছে। এখন আমি কাশ্মীরিগুলা দিয়ে দেব গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে। এখন এইভাবে কাশ্মীরিগুলাকে ছেড়ে 15 থেকে 20 মিনিট এইভাবে আপনারা
ফুটাবেন। এই যে আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু দেখে নিচ্ছি। আমার কাশ্মীরিগুলা ফুলে এখন একাই নিচ থেকে উপরে ভেসে উঠেছে। আমি আর একটু ফুটিয়ে নিলাম। এখন আমার কাশ্মীরিগুলা হয়ে গেছে, ফুলে অনেক বড় হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলা তুলে নেব। তুলে নিয়ে সুন্দর করে একটা নেট পরিষ্কার করে ধুয়ে আমি এই নেটের মধ্যে কাশ্মীরিগুলোকে ঢেলে এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে গরমটা একটু কমে যায়। এবার আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে চিপে নেব। চিপে আপনারা এই কাশ্মীরিগুলা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন কিছু সময়, তাহলে পরে আপনাদের মানে কাটতে সুবিধা হবে। এবার সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যেভাবে ছোট বড় টুকরা করতে চান সেভাবে টুকরা করে নেবেন। আমি এই যে সুন্দর করে টুকরা করে নিয়েছি। এখন আমার কাশ্মীরি তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর সফট, কত সুন্দর কাশ্মীরি হয়েছে। এটা এইভাবে তৈরি করে নেবেন।